বিবেচিত হবে। ওই বান্দার দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ইমানদারেরা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার বন্ধু রূপে যারা কবরে আসবে, আমি আল্লাহ তাআলার বন্ধু যারা হবে, তাদের দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আখিরাতের ভয় দুই ধরনের। এক হলো দুনিয়ায় যেই সমস্ত জিনিস রেখে আসছে এগুলোর প্রতি একটা চিন্তা থাকে, ভয় থাকে। আবার পরকালে যে সকল ঘাটিগুলো আছে, আমার সামনে যে হিসাবগুলো আছে, হিসাবের জন্য তার কোনো ভয় থাকবে না। এক কথায় ওই বান্দার দুনিয়ায় কোনো চিন্তা পেরেশানি থাকবে না, আখিরাতেও ওই বান্দার আর কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই বান্দার দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও ওই বান্দার শুধুমাত্র সুসংবাদ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। এই জন্য আমাদের দুনিয়ায় যত ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। আমি একজন মানুষকে যদি মহব্বত করি, এটা হবে আল্লাহর জন্য। আবার একজন মানুষকে যদি আমি ঘৃণা করি, এই ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। যখন এইভাবে এই চিন্তা একজন মানুষের মধ্যে চলে আসবে, তখন তার মধ্যে অনেকগুলো প্রভাব পড়বে, অনেকগুলো বিষয় দেখা যাবে। তার মধ্যে এক নম্বর হলো, যখন একমাত্র দুনিয়ার মানুষকে, দুনিয়ার সব কিছুকে সে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে, তখন সে কখনো দুনিয়ার কোনো মাখলুককে কষ্ট দিবে না। চাই সে মানুষ হোক, জীব হোক, গরু হোক, ছাগল হোক, কাউকে সে কষ্ট দিবে না। এই জন্য যাদের ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য তাদের ভালোবাসা হবে না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য তাদের ভালোবাসা হবে না, তখন ওই বান্দা দুনিয়ার কোনো জীব জন্তুকে কষ্ট দিতে পারে না, দুনিয়ার কোনো জীব জন্তুকে সে কষ্ট দিতে পারে না। চাই সে সমাজের একজন নগণ্য ব্যক্তি হোক, সমাজের একজন উচ্চতরের ব্যক্তি হোক, সে যতই খারাপ মানুষ হোক, তাকে কষ্ট দিতে পারে না। কারণ আমার ভালোবাসাটা, আমার ঘৃণাটা হলো একমাত্র আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর জন্য। দুই নম্বর প্রভাব ওই বান্দার জীবনে পড়ে, যখন ওই বান্দার ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হয়, ওই বান্দার ভালোবাসাটা একমাত্র আল্লাহকে কেন্দ্র করে হয়, তার ঘৃণাটাও যখন আল্লাহকে কেন্দ্র করে হয়, তখন ওই বান্দার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী তার কাছে ভালো লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তার কাছে ভালো লাগে, দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা করলে তার কাছে ভালো লাগে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের যে সকল বাণী যেখানে যেইভাবে পড়া হয় তার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন হলো ওই বান্দারা যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর রাসূলের হাদিস শোনানো হয়, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, জিকির করা হয়, তখন তাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে যায় এবং তাদের অন্তরে ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। এরাই হলো প্রকৃত ওই সমস্ত বান্দা যাদের ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত এটা আল্লাহর জন্য হয়। এই জন্য দুনিয়ার মানুষ যখন আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, ভালোবাসে, তখন কালামুল্লাহ, আল্লাহর কালাম, রাসূলের কথা তার কাছে ভালো লাগতে থাকে। আজকাল আমরা সমাজের মানুষ বিভিন্ন মানুষকে মহব্বত করি, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন নিয়ত করি। অনেকে আছে বিভিন্ন এলাকায় দেখবেন সন্তান হলে নিয়ত করে, বা সন্তান হওয়ার আগে, যে আমার যদি সন্তান হয় তাহলে আমি আমার বাড়ি গাজীর গান দেব, জারি গান দেব,
অনেক সময় নিয়ত করে অমুক বাবার দরবারে, লালন সাহেব দরবারে একটা গরু দিব, ছাগল দিব, এরকম নিয়ত করে না মানুষ? এরকম নিয়ত করে, অভাব নাই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমি যেহেতু খান জাহান আলী সাহেবের এলাকার মানুষ, এই জন্য আমার এলাকার মানুষ ওখানে মান্যত করে খান জাহান আলী বাবার পুকুরে ওখানে একটি ছাগল দিবে, গরু দিবে। এখানেও হয়তো লালন শাহর দরবারের জন্য মান্যত করে অনেকে। যাই হোক, জনাব লিটন সাহেব তিনি যে মান্যতটা করছেন, এটা একমাত্র আল্লাহকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, এরই বহিঃপ্রকাশ, ঠিক কিনা? তিনি আলেম ওলামাদেরকে, সাধারণ নামাজি বান্দাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই একটা কারণে থেকেই তিনি আজকের এই মাহফিলের আয়োজনটা করতে পেরেছেন। এই জন্য ইনশাআল্লাহ আজকের আলোচনায় এই আল্লাহকে ভালোবাসা, দুনিয়ার মানুষকে ভালোবাসা, আলেম ওলামাদের ভালোবাসা, মহব্বত করা, এই বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। শুরুতেই কিছু বিষয় আমাদের জানা দরকার। এক নাম্বার বিষয় হলো, আমরা মানুষ সামাজিক জীব, অর্থাৎ সমাজ ছাড়া আমরা মানুষ বাস করতে পারি না। কেউ যদি ইচ্ছা করে যে আমি একা একা জঙ্গলে গিয়ে বাস করব, ওই মানুষটা বেঁচে থাকতে পারবে না। কারণ সেখানে এক তো তার বিভিন্ন সাহায্যের প্রয়োজন হবে, খাবার দাবারের প্রয়োজন হবে, আবার জঙ্গলের হিংস্র প্রাণীর হামলা থেকে বাঁচার জন্য নিজের দলবদ্ধ থাকা এটা জরুরি। এই জন্য এক কথায় বলা যায় যে মানুষ সামাজিক জীব, মানুষ একা একা বাস করতে পারে না। মানুষের দুনিয়ায় চলার জন্য একে অপরের সাহায্যের প্রয়োজন হয়। একজন মানুষের আছে পেঁয়াজ, কিন্তু তার দরকার তেলের। এখন যদি যার বাড়িতে তেল আছে সে যদি চিন্তা করে যে না, আমার তেল আমি কাউকে দিব না, যার বাড়িতে পেঁয়াজ আছে সে যদি চিন্তা করে আমার পেঁয়াজ আমি কাউকে দিব না, তাহলে ওই যার বাড়ি তেল আছে সেও বাঁচতে পারবে না, যার বাড়ি পেঁয়াজ আছে সেও বাঁচতে পারবে না। এই জন্যই মানুষের সমাজে থাকার, একসাথে থাকার এই বড় ফায়দা যে যার কাছে তেল আছে সে তেল দিয়ে পেঁয়াজ কিনে আনবে, ওর পেঁয়াজ দিয়ে ও তেল নিবে। এটাই হলো সমাজের নিয়ম নীতি। এক্ষেত্রে যখন একজনের আরেকজনের প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তখন এই সমাজের বেঁচে থাকাটা অনেক সহজ হবে, মানুষের সমাজে চলাটা অনেক সহজ হবে। কারণ যদি একজনের আরেকজনের প্রতি ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, তখন ওই যে ওই বান্দা চাবে যে আমার পেঁয়াজ আমি কাউকে দিব না, তার তেলের দরকার, বলবে যে তাকে তেল দিব না, তার পেঁয়াজের দরকার, এ বললো যে আমি পেঁয়াজ দিব না। এইভাবেই আস্তে আস্তে সমাজের মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, যে দূরত্ব থেকে আস্তে 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 মানুষ সমাজবদ্ধ থেকে দূরে গিয়ে মানুষ আস্তে আস্তে নিজের ঈমান থেকেও দূরে চলে যায়, নিজের আমল থেকেও মানুষ দূরে চলে যায়। আস্তে আস্তে ওই মানুষটার দুনিয়ায় বেঁচে থাকার সক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্যই ইতিহাসের বড় একটা ভূগোলের বড় একটা অধ্যায় হলো যে মানুষ সামাজিক জীব, মানুষ একা একা সমাজে বাস করতে পারে না। এখন এই সমাজে বাস করার ক্ষেত্রে মানুষের যে ভালোবাসার প্রয়োজন, এই ভালোবাসাটা দুই ভাবে সম্ভব। এক হলো আমি আমার দুনিয়ার স্বার্থের জন্য মানুষকে ভালোবাসলাম, আমার দুনিয়ায় ভালোবাসা দরকার, থাকা দরকার। আমি যদি তার সাথে মহব্বত না রাখি, সে আমাকে পেঁয়াজ দিবে না, তেল দিবে না, তার দোকান থেকে আমাকে বাজার দিবে না। আমি যদি মারা যাই সে আমার কাছে আসবে না, দেখবে না, শুনবে না। যদি এই নিয়েতে ও কাউকে ভালোবাসে, তাহলেও ওই বান্দা দুনিয়ায় চলাচল করতে পারবে, দুনিয়ায় চলতে তার কোনো অসুবিধা হবে না। এর বিপরীত যদি কেউ এই ভালোবাসাটা নিয়ে যায় এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন একজন বান্দাকে ভালোবাসার জন্য, আল্লাহ তার রাসূল বলছেন একজন মানুষকে পরস্পরে ভালোবাসার জন্য, মহব্বত রাখার জন্য, যদি এই নিয়েতেও কেউ ভালোবাসে, তবুও তার দুনিয়ায় চলতে কোনো অসুবিধা হবে না, সে দুনিয়ায় চলতে পারবে। কিন্তু মাঝখান দিয়ে ভালোবাসাটা আল্লাহর জন্য হওয়ার কারণে ওই বান্দায় দুনিয়াও সফল হবে, দুনিয়ায় চলতেও তার কোনো অসুবিধা হবে না। যখন পরকালে সে দুনিয়া থেকে চলে যাবে, তখনও তার চলতে কোনো অসুবিধা হবে না। এই যে কথাটা আমি বললাম যে ভালোবাসা এমনি দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসা যায়, আবার পরকালের জন্য ভালোবাসা যায়, আল্লাহর জন্য ভালোবাসা যায়।
এই আল্লাহর জন্য যেই ভালোবাসা, এই ভালোবাসাকে আরবিতে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। একমাত্র দুনিয়ার কাউকে যদি আমি অপছন্দ করি, পছন্দটা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটাই হলো একজন মুমিনের ভালোবাসা, মহব্বতের মাপকাঠি। একজন মুমিন যে হবে, প্রকৃত মুমিন, পাক্কা মুমিন, তার ভালোবাসার মাপকাঠি হবে যদি আমি কারো প্রতি বিন্দু পরিমাণ মহব্বত রাখি, ভালোবাসা রাখি, এটা হবে একমাত্র আল্লাহর জন্য। আবার যদি আমি কাউকে অপছন্দ করি, কারো প্রতি যদি আমি ঘৃণা রাখি, তাহলে এটাও হবে একমাত্র আল্লাহর জন্য। আমি যদি দুনিয়ার কোন স্বার্থের জন্য কাউকে ভালোবাসি, একজন মানুষ মুমিন হওয়ার কারণে তাকে আমি ভালোবাসি না, একজন মানুষ ইমানদার হওয়ার কারণে, আল্লাহর বন্ধু হওয়ার কারণেও যদি তাকে আমি ভালো না বাসি, তাহলে বুঝতে হবে আমার ওই ভালোবাসা আল্লাহর জন্য না। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন আমারও তাকে ভালোবাসতে হবে। যেই কথা আমি মূলত শুরু করেছিলাম, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন একজন মুমিন, এই মুমিনের বন্ধু হবে একমাত্র মুমিন। একজন মুমিনের বন্ধু হবে একমাত্র মুমিন, খাঁটি মানুষ। কেন? কারণ একজন মুমিনকে যদি কেউ ভালোবাসে, তাহলে বোঝা যাবে তার এই ভালোবাসাটা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই কারণে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা কখনো মুমিনদের বাদ দিয়ে বিজাতিদের কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। কারণ একজন বিজাতি, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, সে যতই তোমার আপন হোক, যতই তোমার কাছের মানুষ হোক, সে কখনো তোমার প্রতি আন্তরিকতা দেখাবে না। কারণ বাযুহুম আউলিয়া ও বায, তারা একে অপরের বন্ধু হবে, কখনো তারা তোমার বন্ধু হবে না, তোমার কাছে আসবে না। যদিও তোমাকে বাহ্যিক ভাবে দেখায় আমি তোমার বন্ধু, কিন্তু প্রকৃত অর্থে তারা কখনো তোমার বন্ধু হবে না, তোমার প্রতি ভালোবাসা দেখাবে না। নিজের স্বার্থ পুড়িয়ে গেলে তোমার থেকে চলে যাবে। কিন্তু একজন মুমিন যে হবে, যদি তাকে বন্ধু রূপে গ্রহণ করো, তখন ওই মুমিন কখনো তোমাকে ফেলে যাবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমেরও কিছু জিম্মাদারি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন, যেগুলো মুমিন হিসেবে পালন করা দরকার। এক নাম্বার হলো, একজন মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় যখন অপর ভাইকে সালাম দেয়, তখন উত্তর দেওয়াটা জরুরি হয়ে যায়। একজন মুমিন যখন অসুস্থ হয়ে যায়, ওই মুমিনের সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একজন মুমিন যখন মারা যায়, ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা আমার জন্য জরুরি হয়ে যায়। ঠিক এইভাবে একজন মুমিন যতই সমস্যায় পড়ুক, আমার জন্য তাকে দেখাশোনা করা জরুরি হয়ে যায়। এই জন্য একজন মুমিনকে যদি বন্ধু রূপে গ্রহণ করি, তখন ওই মুমিন কখনো আমাকে ফেলে যাবে না, আমাকে ছেড়ে যাবে না, বরং সর্ব অবস্থায় আমার সেবা শুশ্রূষা করবে, আমার খোঁজ খবর নেবে, আমাকে দেখার চেষ্টা করবে। এটাই হলো একজন মুমিনকে বন্ধু রূপে গ্রহণ করার ফায়দা। এখন যদি আমি মুমিনকে বন্ধু রূপে গ্রহণ না করে, যদি মুমিনের বাইরে অন্য কোন বিধর্মীদেরকে বন্ধু রূপে গ্রহণ করি, এটার কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের কোন মুমিন যদি বিধর্মীদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, তাহলে ওই বান্দাও আস্তে 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 ওই বান্দাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে।
অর্থাৎ তার ঈমান হারিয়ে, আমল হারিয়ে ওই বান্দা আস্তে আস্তে বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালিমদের পছন্দ করেন না, জালিমদেরকে মহব্বত করেন না। এই জন্যই একজন মুমিনের ভালোবাসা, একজন মুমিনের বন্ধুত্ব, প্রেম প্রীত একমাত্র হতে হবে আল্লাহকে কেন্দ্র করে। যে বান্দা আল্লাহকে মানে, রাসূলকে মানে, আমার ভালোবাসা হবে তার সাথে। দুনিয়ার কোন মানুষকে যদি আমি ভালোবাসি, দুনিয়ার কোন মানুষকে যদি আমি মহব্বত করি, মহব্বতটা হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হবে, মহব্বত হবে, তখন ওই বান্দার দুনিয়ায় চলাও সহজ হবে, আর আখেরাতেও ওই বান্দা আল্লাহর বন্ধু রূপে বিবেচিত হবে। আল্লাহর বন্ধু, কারণ সে দুনিয়ায় থাকতে আল্লাহর বন্ধুদেরকে ভালোবেসেছে, আল্লাহর বন্ধু মুমিনদের মহব্বত করেছে, আল্লাহর বন্ধু নেক বান্দাদের সাথে চলেছে। সুতরাং পরকালে কবরে যাওয়ার পরও ওই বান্দা আল্লাহর বন্ধু রূপে বিবেচিত হয়ে যাবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু রূপে বিবেচিত হবে, ওই বান্দার দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ইমানদারেরা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার বন্ধু রূপে যারা কবরে আসবে, আমি আল্লাহ তাআলার বন্ধু যারা হবে, তাদের দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আখিরাতের ভয় দুই ধরনের। এক হলো দুনিয়ায় যেই সমস্ত জিনিস রেখে আসছে এগুলোর প্রতি একটা চিন্তা থাকে, ভয় থাকে। আবার পরকালে যে সকল ঘাটিগুলো আছে, আমার সামনে যে হিসাবগুলো আছে, হিসাবের জন্য তার কোনো ভয় থাকবে না। এক কথায় ওই বান্দার দুনিয়ায় কোনো চিন্তা পেরেশানি থাকবে না, আখিরাতেও ওই বান্দার আর কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই বান্দার দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও ওই বান্দার শুধুমাত্র সুসংবাদ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। এই জন্য আমাদের দুনিয়ায় যত ভালোবাসা, প্রেম প্রীত সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। আমি একজন মানুষকে যদি মহব্বত করি, এটা হবে আল্লাহর জন্য। আবার একজন মানুষকে যদি আমি ঘৃণা করি, এই ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। যখন এইভাবে এই চিন্তা একজন মানুষের মধ্যে চলে আসবে, তখন তার মধ্যে অনেকগুলো প্রভাব পড়বে। তার মধ্যে এক নম্বর হলো, যখন একমাত্র দুনিয়ার মানুষকে, দুনিয়ার সব কিছুকে সে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে, তখন সে কখনো দুনিয়ার কোনো মাখলুককে কষ্ট দিবে না। চাই সে মানুষ হোক, জীব হোক, গরু হোক, ছাগল হোক, কাউকে সে কষ্ট দিবে না। ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য তাদের ভালোবাসা হবে না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য তাদের ভালোবাসা হবে না। তখন ওই বান্দা দুনিয়ার কোনো জীব জন্তুকে কষ্ট দিতে পারে না, দুনিয়ার কোনো জীব জন্তুকে সে কষ্ট দিতে পারে না। চাই সে সমাজের একজন নগণ্য ব্যক্তি হোক, সমাজের একজন উচ্চতরের ব্যক্তি হোক, সে যতই খারাপ মানুষ হোক, তাকে কষ্ট দিতে পারে না। কারণ আমার ভালোবাসাটা, আমার ঘৃণাটা হলো একমাত্র আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর জন্য। দুই নম্বর প্রভাব ওই বান্দার জীবনে পড়ে, যখন ওই বান্দার ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হয়, ওই বান্দার ভালোবাসাটা একমাত্র আল্লাহকে কেন্দ্র করে হয়, তার ঘৃণাটাও যখন আল্লাহকে কেন্দ্র করে হয়, তখন ওই বান্দার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী তার কাছে ভালো লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তার কাছে ভালো লাগে, দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা করলে তার কাছে ভালো লাগে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের যে সকল বাণী যেখানে যেইভাবে পড়া হয় তার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন হলো ওই বান্দারা যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়,
শোনানো হয়, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, জিকির করা হয়, তখন তাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে যায় এবং তাদের অন্তরে ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। এরাই হলো প্রকৃত ওই সমস্ত বান্দা যাদের ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত এটা আল্লাহর জন্য হয়। এই জন্য দুনিয়ার মানুষ যখন আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, ভালোবাসে, তখন কালামুল্লাহ, আল্লাহর কালাম, রাসূলের কথা তার কাছে ভালো লাগতে থাকে। ওই বান্দার কাছে ফাসিক, ফুজ্জার, দুনিয়ার পাপাচার বান্দাদের কথা তার কাছে ভালো লাগে না। দুনিয়ার পাপাচার মানুষদেরকে তার পছন্দ হয় না। দুনিয়ার পাপাচার বান্দাদেরকে সে কখনো মহব্বত করে না। তাদের জারি গান অনুষ্ঠানে তাদের কাছে যায় না। অর্থাৎ সব সময় সেই ইমানদারদের সাথে থাকতে চায়, সব সময় সমাজের নামাজি বান্দাদের সাথে থাকতে চায়, সমাজের ভালো মানুষদেরকে সব সময় সাথে থাকে, সব সময় তাদের সাথে উঠা বসা করে। আর সবচেয়ে বড় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, অর্থাৎ ভালোবাসাটা যখন আল্লাহর জন্য হয়, আল্লাহকে কেন্দ্র করে হয়, তখন সমাজের প্রিয় মানুষ যারা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যারা চলে, তাদেরকে মহব্বত করতে থাকে। আস্তে আস্তে তাদের ভালোবাসা ওই বান্দার অন্তরে চলে আসে। যখন এই কাজগুলো আমরা দেখব যে একজন বান্দা দুনিয়ার কোন জীবকে কষ্ট দেয় না, তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ভালো লাগে, মুমিন বান্দাদের, সমাজের ভালো মানুষদেরকে তার কাছে ভালো লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তার কাছে ভালো লাগে, যখন এই চারটা আলামত কোন বান্দার মাঝে আমরা দেখব, তখন বুঝতে পারবো ওই বান্দার মধ্যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে। তাহলে চারটা কথা বললাম। এক হলো দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো জীবকে কষ্ট দেওয়া যাবে না, চাই সে সমাজের যত নগণ্য মানুষ হোক, যত খারাপ মানুষ হোক। কারণ আমার চোখে হতে পারে সে সমাজের একজন নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহর চোখে ওই বান্দাই হইতে পারে সবচেয়ে উচ্চমানের মানুষ। আমার চোখে হতে পারে সে সমাজের একেবারে একজন অশিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহর চোখে ওই বান্দা হতে পারে সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ, কারণ সে আল্লাহকে চেনে, আল্লাহর পরিচয় তার মাঝে আছে। এই জন্য সমাজের কোনো মানুষকে, ছোট বড়, উচ্চ নিচু, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এক নাম্বার। দুই নাম্বার কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা, কথা যেখানেই হয় সেখানেই আমার মন ছুটে যায়, আমার ভালো লাগে। তিন নাম্বার হলো সমাজের যারা মুমিন, দিনদার, ভালো মানুষ, তাদেরকে ভালো লাগে। চার নাম্বার হলো সমাজের মন্দ লোকদেরকে দেখলে আমার ভালো লাগে না, তাদের কাছে বেশিক্ষণ আমার থাকতে মনে চায় না। এটাই হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, অর্থাৎ আমার ভালোবাসা, আমার খারাপ লাগা, মন্দ লাগা, এটা একমাত্র আল্লাহর জন্য। এই চারটা আলামত, এই চারটা আলামত যদি থাকে, তাহলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে। কাউকে ঘৃণা করলে আমার এই ঘৃণাটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে। এবার আসেন, কাউকে যদি আল্লাহর জন্য ভালোবাসি, কাউকে যদি আল্লাহর কোন দ্বীনি বিধানকে কেন্দ্র করে কারো প্রতি ঘৃণা রাখি, তাহলে এর 6টা বড় বড় ফজিলত আছে, যেগুলো আমরা সমাজের মানুষ জানি না। বিদায় অনেক সময় আমরা এমন এমন মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে ফেলি যে যার সাথে বিদ্বেষ পোষণ করাটা আমাদের ঠিক হয় না। এমন এমন মানুষকে আমরা মহব্বত করে ফেলি যার সাথে মহব্বত রাখা আমার ঠিক হয় না, বরং তার সাথে মহব্বত রাখার দ্বারা আমার নিজের ঈমান আমল নষ্ট হয়ে যায়। আবার যার সাথে মহব্বত রাখলে আমার ঈমান আমল ভালো থাকতো, তার সাথে আমি মহব্বত রাখি। এই জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ গুরুত্বপূর্ণ 6টি ফজিলত আছে। এক নাম্বার ফায়দা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিমের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله وأنكح لله فقد استكمل الإيمان। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের কারো মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, কারো মধ্যে যদি আল্লাহর জন্য ভালোবাসাটা চলে আসবে, তখন বুঝতে পারবা
ওই বান্দা কয়েকটা কাজ করবে। এক নম্বর কাজ হলো, সে যদি দুনিয়ার মানুষকে কিছু দান করে থাকে, কিছু দিয়ে থাকে, এটা হবে একমাত্র আল্লাহর জন্য। সমাজের যেখানেই দান খয়রাত করুক না করুক, সব জায়গায় দেয় আল্লাহর জন্য। সমাজের বড় নেতা হওয়ার জন্য দান করে না, সমাজের মানুষ থেকে ভোট আদায় করার জন্য দান করে না, বরং দান করে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য দান করে। আবার যদি সমাজের কোন মানুষকে দান করা থেকে বিরত থাকে, এটাও হবে একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহকে মানে না, বিদায় আমিও ওই ব্যক্তিকে কিছু দেই না। এইভাবে যদি কেউ দান করে আবার কাউকে দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য। ওয়া আহাব্বা লিল্লাহ, আর যদি কাউকে ভালোবাসে এটাও আল্লাহর জন্য, এবং যদি কাউকে ঘৃণা করে এটাও আল্লাহর জন্য। কারোর সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটাও আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই বান্দা দুনিয়ার সব কিছু করেছে আল্লাহর জন্য, মানুষকে দান করে এটাও আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকে এটাও আল্লাহর জন্য, কাউকে মহব্বত করে ভালোবাসে এটাও আল্লাহর জন্য, কারো মহব্বত থেকে দূরে থাকে ঘৃণা করে এটাও আল্লাহর জন্য। রাসূল বলেন এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য ভালোবাসলে, আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক রাখলে আমার ঈমান ঠিক হয়। আবার কাউকে ঘৃণা করতে হলে এটাও আল্লাহর জন্য ঘৃণা করে, আমার ঈমান পূর্ণ হয়ে যায়, ঈমান সুন্দর হয়ে যায়। এরপরে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আরেকটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে দুনিয়ার কোন মানুষের সাথে যদি আমি সম্পর্ক রাখি, মহব্বত করি, ভালোবাসি, এটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে। আবার আল বুগযু ফিল্লাহ, যদি দুনিয়ার কোন মানুষের প্রতি আমি বিদ্বেষ পোষণ করি, শত্রুতা রাখি, এটাও হবে একমাত্র আল্লাহর জন্য। যখন এই দুইটা কাজ আমি করব, এই দুইটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। প্রথম নাম্বার ফায়দা হলো আমার ঈমান মজবুত হবে, আর দ্বিতীয় হলো আল্লাহর প্রিয় আমল যদি আমি করি তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমি হতে পারবো। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ায়ও সুসংবাদ, দুনিয়ায়ও আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ভাবে চালাবেন, আবার আখিরাতের ঘাটিগুলোতেও তাদের কোনো ক্ষতি হবে না, তারা কোনো বিপদের সম্মুখীন হবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة أين المتحابون لجلالي। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার ওই সমস্ত মানুষেরা যারা একমাত্র আমি আল্লাহর ভয়ে কাউকে ভালোবাসতা, একমাত্র আমি আল্লাহকে কেন্দ্র করে তোমরা ভালোবাসতা, একমাত্র মহব্বত রাখতা আমি আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলে এটাও আমি আল্লাহর জন্য ঘৃণা করতা, তোমরা আজকে আমার সামনে চলে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দেব। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া বলতে আল্লাহর আরশের রহমতের ছায়া থাকবে। ওখানে যারা থাকবে তাদের কোনো পিপাসা থাকবে না, কোনো খাবারের অভাব থাকবে না, রোদ্রের তাপ থাকবে না। এছাড়া যারা অন্য জায়গা দিয়ে থাকবে তারা তাপের কারণে সূর্য যখন মাথার উপরে চলে আসবে তারা গরমে টিকতে পারবে না, তাদের ঘাম পড়তে পড়তে, রক্ত পুঁজ পড়তে পড়তে গলা পর্যন্ত পানি হয়ে যাবে, ঘামের পানি। দুনিয়ার কোন সাধারণ সুগন্ধি যুক্ত পানি না, বরং জাহান্নামীদের ঘানে পুঁজে তাদের গলা পর্যন্ত হয়ে যাবে, হাঁটতে পারবে না তারা। ওই কঠিন দিনে আল্লাহ তাআলা যারা একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার মানুষকে ভালোবাসবে, একমাত্র দুনিয়ার মানুষের প্রতি মহব্বত রাখবে, কারো প্রতি বিদ্বেষ পোষণ করতে হলেও
একমাত্র আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুনিয়ার ওই সমস্ত বান্দারা যারা দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবেসেছে, মহব্বত করেছে আল্লাহর জন্য, দুইজন এক জায়গায় জমা হয়েছে আল্লাহর জন্য। বলেন, আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি। তবেই আমরা একমাত্র আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্যই আমরা একত্রিত হই, আবার আলাদাও হয়ে যায়। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। যখন এক জায়গায় হয় এটাও আল্লাহর জন্য, আবার কারো থেকে যদি দূরে হয় এই দূরে হওয়াটাও আল্লাহর জন্য। অর্থাৎ ভালো মানুষদের কাছে থাকে আর মন্দ মানুষদের থেকে দূরে হয়ে যায়। আমার বন্ধু সে ততক্ষণ পর্যন্ত থাকতে পারে যতক্ষণ সে আল্লাহকে মানে, রাসূলকে মানে। আমার বন্ধু যখন আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আমার বন্ধু যখন আলেমুন আমাদের সম্মান করে না, সমাজের দিনদান মানুষদেরকে সম্মান করে না, দ্বীনকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, হাদিসকে ভালোবাসে না, তখন আমার ওই বন্ধুর কাছে আর আমি থাকতে পারবো না, তার থেকে আমি আলাদা হয়ে যাব। এটাই হলো, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, আবার কাউকে যদি ঘৃণা করি এটাও হবে আল্লাহর জন্য। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে, ইয়াউমালা জিল্লা ইল্লা জিল্লু। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া ওই দিনে থাকবে না। তাহলে আমরা সবাই কি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই না? ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আরশের নিচে সকলেই ছায়া পেতে চাই। এই জন্যই তো আজকে আল্লাহকে ভালোবেসে আমরা এতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছি। আমরা এক জায়গায় বসেছি, মসজিদে একসাথে নামাজ আদায় করি, জামাতের সাথে নামাজ আদায় করি। এটা কিসের জন্য? একমাত্র আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, এই কারণে। 4 নম্বর ফায়দা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা একমাত্র আমি আল্লাহর জন্য দুনিয়ার মানুষকে ভালোবেসেছে, একমাত্র আল্লাহর বড়ত্বের দিকে তাকিয়ে দুনিয়ার মানুষকে ভালোবেসেছে, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করেছে, লাহুম মানাবিরু মিন নূরিন, কিয়ামতের দিন ওই বান্দাদের আল্লাহর নূর, নূরের একটা মেম্বার তাদেরকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে নূরের একটা চেয়ার দিয়ে দেওয়া হবে। যেই দিন দুনিয়ার মানুষ গরমে দাঁড়াতে পারবে না, বসতে পারবে না, হাঁটতেও পারবে না, চলতে পারবে না, ওই সময় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে একটা নূরের চেয়ারে অধিষ্ঠিত করবেন, সেখানে বসাবেন। সেই চেয়ার দুনিয়ার কোন সাধারণ চেয়ার নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের এই চেয়ার দেখে যারা নবী হবে তারাও ঈর্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় শহীদ, নিজেদের গলা কর্তন করে দিয়েছে, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, এই সমস্ত বান্দারাও তাদের এই চেয়ার দেখে ঈর্ষা করতে থাকবে। এর দ্বারা কি নবী শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে? না না, বরং এটা ফজিলতের জন্য বোঝানো হয়েছে যে তাদের মর্যাদা এত মর্যাদা হবে যে নবীরা শহীদরা দেখে ঈর্ষা করতে থাকবে যে হায় হায়, আমিও যদি এরকম চেয়ার পাইতাম। নবীরা তো তার চেয়ে বড় চেয়ারেই থাকবে। অনেক নম্বর ফায়দা হলো, দুনিয়ার কোন মানুষকে যদি
আমি আল্লাহর জন্য মহব্বত করি, কারো থেকে যদি আমি আলাদা হয়ে যাই, এটাও একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলাও আমাকে ভালোবাসতে শুরু করবে। মুসলিম শরীফের হাদিস। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن رجلا زار একজন বান্দা তার কোন একজন বন্ধুর সাথে দেখা করতে যায়। দুনিয়ার কোন মানুষ যখন তার একজন বন্ধুর সাথে দেখা করতে যায়, দেখা করে চলে আসার সময় একজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে, বা দুনিয়ার কোন মানুষ যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে, সে বলে ওই এলাকায় আমার একজন বন্ধু ছিল, বন্ধুর সাথে আমি একটু দেখা করতে গিয়েছিলাম, তার খোঁজ খবর নিতে গিয়েছিলাম। ওই ফেরেশতা জিজ্ঞাসা করে তুমি যে তাকে ভালোবাসতে গিয়েছিলে কিসের জন্য? ওই বান্দা বলে আমি ভালোবাসতে গিয়েছিলাম একমাত্র আল্লাহর জন্য। ওই বন্ধু আল্লাহকে মানে তাই আমি তাকে ভালোবাসি, ওই বন্ধু আল্লাহর হুকুম আহকাম মেনে চলে তাই আমি তাকে মহব্বত করি, এই জন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তখন ওই ফেরেশতা ঘোষণা করে তুমি যেহেতু আল্লাহর জন্য এই বান্দাকে ভালোবাসতেছিলে, সুতরাং শুনে রাখো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে বিদায় ওই বান্দার সাক্ষাতে গিয়েছিল, এই কারণে আল্লাহ তাআলাও ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। এরপরে 6 নম্বর একটা ফায়দা, যখন একজন বান্দাকে আপনি আল্লাহর জন্য মহব্বত করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 6টা নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 6 নম্বরটা একটু খেয়াল করে শুনবেন। যখন দুনিয়ার কোন মানুষকে আপনি আল্লাহর জন্য মহব্বত করবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন, তখন সবাই একসাথে সেই দিন জান্নাতে একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বড় ফায়দা আর হতে পারে না। যদি ওই বান্দা জান্নাতে যায়, তাহলে আমিও তার সাথে জান্নাতে যেতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, হে আমার সাহাবী শুনে রাখো, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, যদি আল্লাহকে ভালোবাসো, এটা কি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর রাসূলকে ভালোবাসেন কারণ তিনি আল্লাহর রাসূল, মুমিনদেরকেও ভালোবাসেন কারণ তারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মানে, এই কারণে যদি সমাজের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও ভালোবাসে, সেটাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি শুনে রাখো, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তার রাসূলকে ভালোবাসো, শুনে রাখো তাহলে তুমিও তাদের সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহকে আমরা ভালোবাসলাম, কিন্তু আল্লাহর রাসূল তো আমাদের মাঝে নাই, আছে? আল্লাহর রাসূল আমাদের মাঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে দুনিয়ার মানুষেরা, হে আমার থেকে 1400-1500 বছর পরের মানুষেরা, শুনে রাখো, তোমরা তো আমি রাসূলকে পাবা না, আমি রাসূলকে দেখতে পারবা না, কিন্তু রাসূলের ওয়ারিসরা তোমাদের মাঝে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন রাসূলের ওয়ারিস, উলামা ইকরাম হলো রাসূলের প্রতিনিধি। সুতরাং যারা রাসূলকে ভালোবাসতে চায়, এরা যেন উলামা ইকরামকে মহব্বত করে। যারা রাসূলকে ভালোবাসতে চায়, এরা যেন মহল্লার ইমামকে ভালোবাসে। যারা রাসূলকে ভালোবাসতে চায়, এরা যেন রাসূলের সুন্নাতকে ভালোবাসে, রাসূলের সুন্নাতের অনুসারী যারা, তাদেরকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার তলেবে ইলমদেরকে ভালোবাসে, মাদ্রাসার উস্তাদদেরকে ভালোবাসে, মাদ্রাসার দান খয়রাত করতে ভালোবাসে। যদি এরকম ভাবে একজন মানুষ সমাজের গণ্যমান্য আলেম ওলামাদের খুঁটে খুঁটে মহব্বত করতে থাকে, তাহলে ওই বান্দাও বুকে হাত দিয়ে বলতে পারে, আমি রাসূলের ওয়ারিসদেরকে ভালোবাসি, সুতরাং রাসূলের যেই ভালোবাসার কর্তব্য ছিল এটাও আদায় হয়ে যাবে। যখন এই দুইটা ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা এবং রাসূলকে ভালোবাসা, রাসূল নাই, রাসূলের ওয়ারিসরা আছে আমাদের মাঝে, তাদেরকে ভালোবাসতে হবে।
আর সমাজের কোন মানুষ সে আলেম না হোক, দিনদার মানুষ, তাকে আমি ভালোবাসবো, এটাও কার জন্য? আল্লাহর জন্য। যদি এইভাবে আমি আমার ভালোবাসাটাকে এই দিকে ভাগ করে নিতে পারি, তাহলে আমি বলতে পারি যে আমার ঈমান পরিপূর্ণ হবে, দুনিয়া ও আখিরাতের সমস্ত সুসংবাদ আমার মাঝে চলে আসবে। যদি এর বিপরীত কেউ কখনো সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মহব্বত না করে, সমাজের গণ্যমান্য ব্যক্তি বলতে আমরা কি বুঝি? আমরা তো বুঝি মেম্বার, চেয়ারম্যান, সমাজের গণ্যমান্য ব্যক্তি না। দ্বীনের ক্ষেত্রে সমাজের সবচেয়ে বড় ব্যক্তি হলো যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, দ্বীনের কথা মানে, হাদিসের কথা মানে, কোরআন মানে, সুন্নাহ মানে, সেই হলো সমাজের গণ্যমান্য ব্যক্তি। চাই আমাদের সমাজের অবস্থানে সে যতই নিম্নমানের মানুষ হোক না কেন। এই জন্য আমরা যারা কোরআন মানে, হাদিস মানে, রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, এদেরকে আমরা মহব্বত করব।